ইমাম নববী রাহিমাহুল্লার কথা। সমস্ত প্রশংসা বিশ্বজগতের মহান প্রতিপালক আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান এবং জমিনের তত্ত্বাবধায়ক, সমস্ত সৃষ্টিজীবকে পরিচালনকারী, মানুষকে সুপথে আনার জন্য যিনি নবী রাসূলকে মানুষের কাছে প্রেরণ করেছেন, যারা অকাট্য দলিল ও সুস্পষ্ট প্রমাণাদির আলোকে বিধান বলি বর্ণনা করেছেন। আমি মহান রবের কাছে আমার উপর প্রদত্ত নিয়ামতের প্রশংসা আদায় করছি ও তার দয়া ও অনুগ্রহ কামনা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, যিনি একক ও ক্ষমতাধর, অসীম দয়ালু ও ক্ষমাশীল। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, প্রিয়জন ও বন্ধু, যিনি সৃষ্টিজীবের শ্রেষ্ঠ মানব ও যুগ যুগ ধরে মুজিজে সম্বলিত সম্মানিত কোরআনুল কারিমের মাধ্যমে সম্মানিত হয়েছেন এবং সুন্নাহের মাধ্যমে সঠিক পথ প্রত্যাশীদের হেদায়েত করেছেন, এবং যাকে শব্দ অল্প কিন্তু বেশি ভাবার্থ প্রকাশ করার গুণে গুণান্বিত করা হয়েছে। দুরূদ ও শান্তি বর্ষিত হোক নবীজির ওপর, তার পরিবারবর্গের উপর এবং সমস্ত নেককারদের উপর। পরকথা হল এই যে আবু তালিব আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু, মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু, আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আবু দাদ্দা রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক, ইবনু আব্বাস ও আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উম্মাহর উপকারের জন্য দ্বীনি বিষয়ে 40 হাদিস সংরক্ষণ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ফকিহ ও আলিমদের দলে উঠাবেন। নোট: অনেকে এই বর্ণনাকে জয়ীফ বলেছেন, যদিও বা বিভিন্ন সাহাবী থেকে এই বর্ণনা বর্ণিত হয়েছে। অন্য বর্ণনায় আছে আল্লাহ তাআলা তাকে ফকিহ ও আলিম হিসাবে উঠাবেন। অন্য বর্ণনায় আছে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশকারী ও সাক্ষী হব। নোট: বাইহাকি 17-26। অনেকে এই হাদিসকে জাইফ বলেছেন। সনদে আব্দুল মালিক ইবনে হারুন ইবনে আন্তারা জাইফ। ইয়াহিয়া ইবনু মাইন তাকে মিথ্যাবাদী আখ্যায়িত করেছেন। আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে জাইফ ও মাউজু বলেছেন। অন্য বর্ণনায় আছে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, অর্থাৎ কিয়ামতের দিন ওই ব্যক্তিকে বলা হবে, তুমি যেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মন চায় প্রবেশ করো। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমার অন্য বর্ণনায় আছে তার নাম ফকিহের কাতারে লেখা হবে ও তার হাসর হবে শহীদদের সাথে। নোট: আল মুহাদ্দেসুল ফাদিল 173। এই হাদিসের ব্যাপারে সবাই একমত যে তা জাইফ, যদিও বা তা বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। এই বিষয়ে আলিমদের অনেকেই বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন। আমার জানা মতে তন্মধ্যে প্রথম রচনা করেছেন আবদুল্লাহ ইবনু মুবারক রাহিমাহুল্লাহ। এরপরে প্রখ্যাত বুজুর্গ মোহাম্মদ ইবনু আত্তুসি, অতঃপর হাসান ইবনু সুফিয়ান আন-নাসাই, আবু বকর আল আজুর্রি, আবু বকর মুহাম্মদ ইবনু ইব্রাহিম আল ইসবাহানি, দারাকুতনি, হাকিম আবু নুআইম, আবু আব্দুর রহমান আস-সুলামি, আবু সাইদ আবু ওসমান, আবদুল্লাহ ইবনু মুহাম্মদ আল আনসারি, আবু বকর আল বাইহাকি রাহিমাহুমুল্লাহ সহ পূর্বের এবং পরের অনেক ওলামায়ে কেরাম এই ব্যাপারে গ্রন্থ রচনা করেছেন। আমি 40 হাদিস সংকলন করার ক্ষেত্রে উপরোক্ত মহান আলিমগণ ও হাদিসের সংরক্ষণকারীদের অনুসরণের ব্যাপারে আল্লাহর কাছে ইস্তেখারা করেছি, পরে ভালো ফলাফল পেয়েছি। কেননা সকল উম্মত ঐক্যমত যে ফাজাইলের উপর আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস বর্ণনা করার অবকাশ আছে, কিন্তু এর পরেও আমি জয়ীফ হাদিসের উপর ভরসা না করে সহিহ হাদিসের উপর ভরসা করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাদিস উপস্থিত জনেরা যেন অনুপস্থিত জনের কাছে পৌঁছে দেয়। নোট: সহিহুল বুখারী 67, সহিহ মুসলিম 1671। অন্য বর্ণনায় আছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মুখমণ্ডল উজ্জ্বল করুক, আমার কথা হাদিস শুনেছে এবং তা মুখস্থ রেখেছে, অতঃপর তা অন্যের কাছে শোনার মতোই পৌঁছে দিয়েছে। নোট: জামিউ তিরমিজি 2658, সুনানু ইবনু মাজা 230। হাদিসের মান সহিহ। তাহকিক শায়েখ শুয়াইব আন্নাউত ও আলবানী রাহিমাহুল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য অনেক আলিমরা দ্বীনের মূল নীতি, শাখাগত বিষয়, কেউ বা জিহাদের বিষয়, কেউ বা দুনিয়া বিমুখতা, কেউ বা আদব আখলাক, কেউ বা বিভিন্ন আলোচনা বিষয় 40 হাদিস সংকলন করেছেন। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হন এবং আমি দ্বীনের সব গুরুত্বপূর্ণ বিষয়কে শামিল করবে এবং প্রতিটি হাদিস একটি গুরুত্বপূর্ণ মূলনীতি হবে, তা বিবেচনায় 40 হাদিস সংকলন করলাম।
যেমন কোনো হাদিসের ব্যাপারে আলিমরা বলেছেন তা দিনের মূল ভিত্তি বা দিনের অর্ধেক বা 1/3 আর এই 40 হাদিস সংকলন করার ক্ষেত্রে আমি কেবল সহি হাদিসকেই নির্বাচন করেছি। এখানকার অধিকাংশ হাদিস সহিউল বুখারী ও সহি মুসলিম থেকে সংকলন করেছি, আর আমি প্রতিটি হাদিস সনদবিহীন অর্থাৎ ধারা বর্ণনা উল্লেখ করেছি, যাতে তা সহজে মুখস্থ করা যায় এবং ইনশাল্লাহ এর মাধ্যমে অধিক উপকার হাসিল করা যায়। প্রত্যেক অধ্যায়ে সহজ শব্দের হাদিস আনার চেষ্টা করেছি। সুতরাং প্রত্যেক আখিরাতমুখীর জন্য এই হাদিসগুলো অনুধাবন করা, এর গুরুত্ব ও মর্মার্থ জানা আবশ্যক। আল্লাহ তাআলার সমস্ত আনুগত্যের উপর স্থির থাকা, বাহ্যিক বিষয়ে চিন্তা করা প্রত্যেক মানুষের অত্যন্ত জরুরি। পরিশেষে বলব, ভরসা কেবল আল্লাহর উপর, তার কাছেই সমর্পণ নির্ভরতা, প্রশংসা ও শুকরিয়া কেবল তার জন্য, তার তাওফিক ও করুণায় নিরাপত্তা কামনা করছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ। 40 হাদিস। পরিশুদ্ধ নিয়তবিহীন আমল কবুল হয় না। হাদিস নাম্বার 1। আমিরুল মুমিনিন উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল, আর মানুষ যে নিয়ত করবে সে তাই পাবে। সুতরাং যে ব্যক্তির হিজরত আল্লাহর জন্য ও তার রাসূলের সন্তুষ্টির জন্য হবে, তার হিজরত আল্লাহ ও তার রাসূলের জন্যই হবে। আর যে ব্যক্তির হিজরত দুনিয়ার কোনো উদ্দেশ্যে কিংবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যই হবে, তার হিজরত সেটার জন্যই হবে। টিকা সহিহুল বুখারিতে 1, সহি মুসলিমে 492, মুসনাদু আহমদে 168। এই হাদিসটি ইমামুল মুহাদ্দিসিন আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনুল মুগিরা ইমাম বুখারি সহিহুল বুখারিতে এবং আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ ইবনু মুসলিম আল কুশাইরি আন্নিশাপুরি তার রচিত কিতাব সহি মুসলিমে এনেছেন, আর এই দুই কিতাব হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ কিতাব। সংক্ষিপ্ত ব্যাখ্যা: এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। একজন মানুষের পুরো জীবনের সব রকমের আমল এই হাদিসের উপর নির্ভর করে। যে ব্যক্তি এই হাদিসের উপর পূর্ণাঙ্গ রূপে আমল করতে পারবে, আশা করা যায় তার জীবন সফলকাম হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ ইবনু হাম্বাল রাহিমাহুল্লাহ বলেছেন, হাদিসটি দিনের 1/3 বা অর্ধাংশ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ আরও বলেন, এই হাদিসটি ফিখের 70টি অধ্যায়কে শামিল করে। কিছু কিছু আলিমরা বলেন, এই হাদিস ইসলামের তৃতীয়াংশ, দ্বীনের স্তর। হাদিস নাম্বার 2। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। তখন সেখানে ধবধবে সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি আসল। তার মাথার চুল ছিল খুবই কালো। আমাদের মধ্যে কেউ তাকে চিনে না, আবার তার উপর সফরের কোনো আলামতও নেই। এক পর্যায়ে সে এসে নবীজির কাছে বসল। এরপরে তার 2 হাঁটু নবীজির হাঁটুর সাথে মিলাল এবং তার 2 হাতকে নিজ রানের উপরে রেখে বলল, হে মোহাম্মদ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হল তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মোহাম্মদ আল্লাহর রাসূল। তুমি সালাত কায়েম করবে, জাকাত আদায় করবে, রামাদানের সিয়াম পালন করবে, আর সামর্থ্য থাকলে বাইতুল্লাহর হজ পালন করবে। আগত লোকটি বলল, আপনি সঠিক বলেছেন। আমরা তার কথায় আশ্চর্য হলাম যে সে জানতে চাইল, আবার সঠিক বলে সমর্থনও করল। আগত লোকটি বলল, আপনি আমাকে ঈমানের ব্যাপারে সংবাদ দিন। নবীজি বললেন, ঈমান হল তুমি আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার নবী রসুলগণের প্রতি, পরকাল এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখবে। আগত লোকটি সমর্থন করে বলল, আপনি সঠিকটাই বলেছেন। আগত লোকটি আবার বলল, আপনি আমাকে ইহসান সম্পর্কে সংবাদ প্রদান করুন। তিনি বললেন, ইহসান হল এই যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। যদি তুমি তাকে দেখতে না পাও, তাহলে তিনি তোমাকে দেখতে পাচ্ছেন, এমন বিশ্বাস করবে। সে বলল, আপনি আমাকে কিয়ামতের দিনের ব্যাপারে অবহিত করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যাপারে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে ভালো জানেন না, কেউই ভালো করে জানে না। সে বলল, তাহলে আপনি কিয়ামতের আলামত সম্পর্কে অবহিত করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আলামত হল দাসী তার মনিবের সন্তান প্রসব করবে,
আর তুমি নগ্ন পা, বস্ত্রহীন ও দরিদ্র বকরির রাখালদেরকে বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে প্রতিযোগিতা করতে দেখবে। এরপরে আগত লোকটি চলে গেল। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দীর্ঘক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। তিনি বললেন, হে উমর, তুমি কি জানো যে প্রশ্নকারী কে ছিল? আমি বললাম, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। তিনি বললেন, তিনি ছিলেন জিবরিল আলাইহিসসালাম। তিনি তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে মুসাফির বেশে নবীজির কাছে এসেছিলেন। সংক্ষিপ্ত নোট: এই হাদিসকে হাদিসে জিবরিল বলা হয়। দ্বীন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে মুসাফির বেশে জিবরিল আলাইহিসসালাম নবীজির কাছে এসেছিলেন। টিকা সাহিহ মুসলিম ১৩, মুসনাদ আহমদ ৩৬৮। হাদিস নাম্বার ৩, আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, ইসলামের ভিত্তি ৫টি জিনিসের ওপর রয়েছে। ১. আল্লাহ ছাড়ার কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল এর সাক্ষ্য প্রদান করা। ২. সালাত কায়েম করা। ৩. জাকাত আদায় করা। ৪. বাইতুল্লাহের হজ করা। ৫. রামাদানের রোজা রাখা। টিকা সহিহ মুসলিম ৯৩, মুসনাদে আহমদ ৩৬৮। হাদিস নম্বর ৪, ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সত্যবাদী ও যার কথা সত্যায়িত করা হয়, সেই মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তোমাদের যে কেউ তার মায়ের পেটে ৪০ দিন যাবৎ বীর্যকারে অবস্থান করতে থাকে, অতঃপর তার ৪০ দিন পরে জমাটবদ্ধ রক্তটুকরোতে পরিণত হয়, এরপরের ৪০ দিনে গোশতের টুকরোর মতো হয়, এরপরে তার কাছে ফেরেশতা আগমন করে, ফেরেশতা তার মধ্যে রূহ ফুঁক দেন অথবা স্থাপন করেন, এবং ওই ব্যক্তির জন্য ৪টি কথা লিখে রাখার নির্দেশ প্রদান করা হয়। তা হল ১. তার রিজিক, ২. তার মৃত্যু, ৩. তার আমল, এবং ৪. পাপী নাকি সফলকাম। সেই সত্তার কসম করে বলছি, যিনি ব্যতীত আর কোনো সত্যবাদী ইলা নেই, তোমাদের কেউ কেউ জান্নাতীদের মতো আমল করতে থাকবে, এবং তার ও জান্নাতের মাঝে মাত্র ১ হাত ব্যবধান থাকে। অতঃপর তার লিপিবদ্ধ বিষয়ে তাকে সামনে এগিয়ে নিয়ে আসে, ফলে সে জাহান্নামীদের মতো আমল করতে থাকে, অবশেষে সে জাহান্নামে প্রবেশ করে। আর তোমাদের মধ্যে কেউ জাহান্নামীদের মতো আমল করে এবং তার ও জাহান্নামের মাঝে মাত্র ১ হাত ব্যবধান থাকে, অতঃপর সে তাকদীরের লিখন অনুযায়ী সামনে এগিয়ে যায় ও জান্নাতীদের মতো আমল করতে থাকে, অবশেষে সে জান্নাতে প্রবেশ করে। টিকা সহিহুল বুখারী ৩২০৮, সহিহুল মুসলিম ৬৭২৩, মুসনাদু আহমদ ৩১৩৪। হাদিস নাম্বার ৫, উম্মুল মুকমিনিন উম্মু আবদিল্লাহ আয়েশার উপাধি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের দিনে নেই এমন জিনিস যে আবিষ্কার করবে তা প্রত্যাখ্যিত হবে। সহিহ মুসলিমের অন্য বর্ণনায় আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের দিনে নেই এমন আমল যে করবে তা প্রত্যাখ্যিত হবে। টিকা সহিহুল বুখারী ২৪১১ এবং সহিহ মুসলিমে ১৭। হাদিস নাম্বার ৬, নুমান ইবনু বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, আর এর মাঝে রয়েছে সন্দেহ, যা অনেক মানুষ জানে না। সুতরাং যে ব্যক্তি সন্দেহ বিষয় থেকে দূরে থাকল, সে তার দ্বীন ও সম্মানকে নিরাপদ করে নিল, আর যে ব্যক্তি সন্দেহ বিষয়ে পতিত হল, সে নিষিদ্ধ বিষয়ে পতিত হল। এর দৃষ্টান্ত হল, যেমন কোনো রাখাল নিষিদ্ধ চারণভূমিতে বকরি চড়ায়, তার ব্যাপারে সন্দেহ আছে যে সে হয়তো অচিরেই নিষিদ্ধ চারণভূমিতে পতিত হবে। আর জেনে রাখো, প্রত্যেক বাদশাহের একটি নির্দিষ্ট চারণভূমি সীমা আছে, আর আল্লাহর চারণভূমি হল হারামকৃত জিনিস। আর জেনে রাখো, প্রত্যেকের শরীরে একটি গোশতের টুকরো আছে, যদি তা ঠিক হয়ে যায় তাহলে পুরো শরীর ঠিক হয়ে যায়, আর যদি তা নষ্ট হয়ে যায় তাহলে তার পুরো শরীর নষ্ট হয়ে যায়।
আর সেটাই হল হৃদয় বা অন্তর। টিকা সহিহুল বুখারী 50, সহিহুল মুসলিম 107। হাদিস নম্বর 7, আবু রুকাইয়া তামিম ইবনু আউস আদ-দারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন হল কল্যাণ কামনার নাম। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য কল্যাণ কামনা করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ও তার কিতাবের, রসুলের এবং সমস্ত মুসলমানদের নেতা ও সমস্ত মুসলমানদের জন্য কল্যাণ কামনা করবে। টিকা সহি মুসলিম 15। হাদিস নম্বর 8, আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মানুষের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল এর কথার সাক্ষ্য দেয়, সালাত কায়েম করে, জাকাত আদায় করে। যদি তারা এই সমস্ত আমল করে তাহলে তাদের জীবন সম্পদ আমার থেকে নিরাপদ করে নিল। তবে ইসলামের হক ব্যতীত যদি কোনো শরীয়তের বিধানে লঙ্ঘন করে তা ব্যতীত, আর তাদের অন্তরের হিসাব আল্লাহর উপর বর্তাবে। টিকা সাহিহুল বুখারী 24, সাহিহুল মুসলিম 34। হাদিস নম্বর 9, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি তোমাদের যে সমস্ত বিষয়ে বারণ করি তা থেকে তোমরা দূরে থাকো, আর যেসব বিষয়ে তোমাদেরকে আদেশ করি তা তোমরা সাধ্যমতো পালন করো, কেননা তোমাদের পূর্ববর্তীরা তাদের নবীদের কাছে অতিরিক্ত প্রশ্ন এবং মতনৈক্য কারণে ধ্বংস হয়ে গেছে। টিকা সহিহুল বুখারী 130। হাদিস নম্বর 10, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ সকল, নিশ্চয় আল্লাহ তাআলা পুত পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। আল্লাহ তাআলা নবীদেরকে যা আদেশ করেছেন তা মুমিনদেরকেও আদেশ করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র জিনিস আহার করো এবং নেক আমল করো। সূরা মুমিনুন। তিনি আরও ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমাদেরকে আমি যেসব রিজিক দান করেছি তার পবিত্র জিনিস থেকে তোমরা আহার করো। সূরা বাকরা 172। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির কথা বললেন যে এলামেলো চুল ও ধুলোমলিন পায়ে অনেকখানি সফরের পথ অতিক্রম করার পর আসমানে হাত উঠিয়ে দোয়া করে বলে, ইয়া রব্বি, আমার দোয়া কবুল করুন, অথচ তার খাবার দাবার ও কাপড়চোপড় হারাম আর হারামে ভরে গেছে তার শরীর, এমন ব্যক্তির দোয়া কি কবুল করা হবে? টিকা সহিহ মুসলিম 2346, মুসনাদু আহমদ 8348। হাদিস নম্বর 11, আবু মুহাম্মদ হাসান ইবনু আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই কথা মুখস্থ করে রেখেছি। তিনি অর্থাৎ নবীজি বলেছেন, যেসব বিষয় তোমাকে সন্দেহে নিপতিত করে সেগুলো থেকে তুমি বেঁচে থাকো, আর যেসব বিষয়ে সন্দেহ নেই তা তুমি গ্রহণ করো, কেননা সত্য সুখ ও প্রশান্তি বয়ে আনে এবং মিথ্যা সন্দেহ ঢেলে দেয়। টিকা জামিউ তিরমিজি 25-18। হাদিসের মান সহিহ, সনদও সহিহ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিস হাসান সহিহ। তাহকিক শাইখ আলবানী ও শোয়াইব আরনাউত রাহিমাহুমুল্লাহ। হাদিস নম্বর 12, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জন্য ইসলামের সৌন্দর্য হল অনর্থক বিষয় বা কাজ বা কথা ছেড়ে দেয়া। টিকা জামিউ তিরমিজি 2317, সুনানু ইবনে মাজা 3976। ইমাম তিরমিজি রাহমাউল্লাহ বলেন, এই হাদিস হাসান। হাদিসের মান সহিহ, কারণে হাদিসের অনেক শাওয়াহিদ পাওয়া যায়। হাদিস নাম্বার 13, নবীজির খাদিম আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমাদের থেকে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য তা পছন্দ না করে। হাদিস নাম্বার 14 আবদুল্লাহ ইবনু মাসুদ রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই ও আমি আল্লাহ প্রেরিত রসূল, তাহলে তার জন্য অন্য মুসলমানের রক্ত হালাল নয়, অন্য কাউকে হত্যা করা হালাল নয়, তবে 3 কারণ ছাড়া। 3 কারণ হল: 1 যুবক জিনাকারী। মুসনাদ আহমদ ও তবরানীতে হাসান ইবনু আলী থেকে বর্ণিত হয়েছে। আরও বিভিন্ন সহি সানদে এই হাদিস বর্ণিত হয়েছে। তাহকিক শাইখ শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহ। টিকা সহিহুল বুখারি 13, সহিহুল মুসলিম 170, মুসনাদু আহমদ 12801। 2 জীবনের বিনিময়ে জীবন, কিসাস। 3 নিড দিন ত্যাগ ও জামাতকে পরিত্যাগকারী, মুরতাদ। টিকা সহিহুল বুখারি 6370, সহিহুল মুসলিম 25। হাদিস নম্বর 15 আবু হুরায়রা রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক আল্লাহ ও পরকালের উপর বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, আর যে ব্যক্তি আল্লাহ ও পরকালের উপরে ঈমান রাখে সে যেন মেহমানকে সম্মান করে, আর যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের উপর বিশ্বাস রাখে সে যেন সুন্দর বা ভালো কথা বলে, নয়তো যেন চুপ থাকে। টিকা সহিহুল বুখারি 6018, সহি মুসলিম 174, মুসনাদু আহমদ 7636। অন্য বর্ণনায় আছে, আন আবি শুরাইহ আল খুজাই রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من كان يؤمن بالله واليوم الآخر فليحسن إلى جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليسكت। আবু শুরাইহ আল খুজাই রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, আর যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে, আর যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন উত্তম কথা বলে, নয়তো যেন চুপ থাকে। হাদিস নম্বর 16 আবু হুরায়রা রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাকে উপদেশ দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বিনা কারণে রাগ করো না। লোকটি বারবার উপদেশ চাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, বিনা কারণে রাগ করো না। অন্য বর্ণনায় আছে, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রাগ করো না, তোমার জন্য জান্নাত। মুজামুল আউসাত 2353। হাদিস নম্বর 17 আবু ইয়ালা শাদ্দাদ ইবনু আউস রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2টি বিষয় মুখস্থ রেখেছি। নবীজি বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা প্রতিটি জিনিসের উপর এহসানকে লিখে দিয়েছেন, তাই তোমরা যখন হত্যা করো তখন উত্তমভাবে হত্যা করো, আর যখন কোনো পশু জবাই করো তখন উত্তমভাবে জবাই করো, আর তোমাদের কেউ যখন পশু জবাই করতে চায় তখন যেন ছুরি ধার দেয় এবং পশুকে আরাম দেয়। টিকা সহিহ মুসলিম বাব 157, হাদিস নাম্বার 57। হাদিস নাম্বার 18 আবু যর, জুনদুব ও মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত তারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেখানেই থাকবে আল্লাহকে ভয় করবে, আর গুনাহের পরে নেক কাজ করো যা তোমার গুনাহকে মুছে দিবে, আর তুমি মানুষের সাথে সুন্দর আচরণ করবে। টিকা জামিউত তিরমিজি 1987,
মুসনাদে আহমদ 21354। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন এ হাদিসটি হাসান। হাদিসের মান সহিহ। তাহকিক শায়েখ শুআয়েব আরনাউত ও আলবানী রাহিমাহুমুল্লাহ। হাদিস নাম্বার ১৯। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি নাবিজির সাওয়ারির পিছনে বসা ছিলাম। তিনি বললেন, হে ছেলে, আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ বাক্য শিক্ষা দিব। তুমি সেগুলো হিফাজত রাখলে আল্লাহ তোমাকে হিফাজতে রাখবেন। তুমি আল্লাহর বিধানসমূহের সংরক্ষণ করো, তাহলে তুমিও তাকে কাছে পাবে। আর যখন চাওয়ার কিছু থাকবে তখন আল্লাহর কাছেই চাবে। আর যখন তুমি প্রার্থনা করবে তখন একমাত্র আল্লাহ তাআলার কাছেই সাহায্য প্রার্থনা করো। মনে রেখো, সমস্ত উম্মত যদি তোমার উপকারের জন্য সমবেত হয় তাহলে আল্লাহর তাকদীরের লিখন ব্যতীত বেশি উপকার করতে পারবে না। আর যদি সমগ্র উম্মত তোমার ক্ষতির জন্য সমবেত হয় তাহলে ততটুকুর বেশি করতে পারবে না যতটুকু আল্লাহ তাআলা তোমার তাকদীরে লিখে রেখেছেন। শোনো, তাকদীরের কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং খাতা শুকিয়ে গেছে, আর তাকদীর লিখা হবে না, যা হবার হয়ে গেছে। টিকা জামিউ তিরমিজি 2516, মুসনাদু আহম্মদ 2669। হাদিসের মান সাহিহ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন এই হাদিস হাসান সাহিহ। তাহকিক শায়েখ আলবানী রাহিমাহুল্লাহ। অন্য বর্ণনায় আছে, আল্লাহর বিধান হিফাজত করলে তুমি তাকে তোমার সম্মুখে পাবে, আর আনন্দের সময় আল্লাহকে স্মরণ রাখলে তুমি তাকে দুঃখের সময় কাছে পাবে। জেনে রাখো, যেসব বিষয় তুমি পাবে না সেগুলো ভুলিয়ে রাখা হয়েছে, আর যা তোমার কপালে আছে তুমি তা ভুলে যাবে না। জেনে রাখো, সাহায্য সবরের সাথে আছে, আর সমস্যার পরেই সমাধান আসে, আর নিশ্চয় দুঃখের পরে সুখ আসে। হাদিস নম্বর ২০। আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় পূর্ববর্তী নবুয়াতি কথা থেকে মানুষ যা লাভ করতে পেরেছে তার মধ্য থেকে অন্যতম কথা একটি হল, যখন তুমি লজ্জা হারিয়ে ফেরবে তখন যা ইচ্ছে তুমি করো। বুখারী ৩৪৮৩, মুসনাদ আহমদ ১৭০৯০। হাদিস নাম্বার ২১। আবু আমর বা আবু আমরাহ সুফিয়ান ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, ইসলামের ব্যাপারে আমাকে এমন একটি কথা বলুন যা আপনার পরে আমি আর কাউকে জিজ্ঞেস করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি বলো, আমি আল্লাহর ওপর ঈমান এনেছি, অতপর এর ওপর দৃঢ় থাকো। টিকা সহিহ মুসলিম ১৫১, মুসনাদু আহমদ ১৫৪২। হাদিস নম্বর ২২। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূল আল্লাহ, আমি যদি ফরজ সালাত আদায় করি, রমাদানের রোজা রাখি, হালালকে হালাল মনে করে আমল করি, হারামকে হারাম মনে করি, আর যদি এর চেয়ে বেশি কিছু না করি, এ ব্যাপারে আপনার মতামত কি? আমি কি জান্নাতে প্রবেশ করতে পারব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। লোকটি তখন বলল, তাহলে আমি এর উপর কোনো কিছু বৃদ্ধি করব না। সহিহ মুসলিম ১৭। হাদিস নাম্বার ২৩। আবু মালেক আল হারেস ইবনু আসেম আল আশআরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ, আর আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দিবে। এমনিভাবে সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ আসমান জমিনের মাঝামাঝি যা আছে সব কিছুকে ভারী করে দেবে। সালাত হল নূর, সাদাকা বা জাকাত হল দলিল, সবর আলো, কোরআন তোমার পক্ষে বা তোমার বিপক্ষে দলিল। প্রতিটি মানুষ সকালবেলায় নিজের সাথে বেচাকেনা করে, তখন হয়তো নিজেকে ধ্বংস করে বা জাহান্নাম থেকে মুক্ত করে। টিকা সহিহ মুসলিম ৫৩৩, মুসনাদু আহমদ ২২১০২। হাদিস নাম্বার ২৪। আবু জর জুন্দুব ইবনু জুনাদাহ রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব থেকে বর্ণনা করেন, মহান রব বলেছেন, হে আমার বান্দাগণ, আমি জুলুমকে আমার নিজের জন্য হারাম করেছি, তাই তা তোমাদের উপরও হারাম করে দিলাম, তাই তোমরা জুলুম করো না। হে আমার বান্দা, তোমরা সবাই ভ্রষ্ট,
তবে যাদেরকে আমি সুপথ দিয়েছি তারা ব্যতীত। তোমরা আমার কাছে সুপথ কামনা করো, আমি তোমাদেরকে পথ দেখাব। হে আমার বান্দাগণ, তোমরা সবাই ছিলে ক্ষুধার্ত, তবে আমি যাকে আহার করিয়েছি সে ব্যতীত। অতএব তোমরা আমার কাছে খাবার চাও, আমি তোমাদেরকে খাবার দেব। হে আমার বান্দাগণ, তোমরা ছিলে বস্ত্রহীন, সে ব্যতীত যাকে আমি বস্ত্র দান করেছি, তাই তোমরা আমার কাছে বস্ত্র চাও, আমি তোমাদেরকে বস্ত্র দেব। হে আমার বান্দারা, তোমরা দিনরাতে গুনাহ করে থাকো, আর আমি সব গুনাহ ক্ষমা করি, তাই তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। হে আমার বান্দাগণ, তোমরা কখনো আমার উপকার কোনো কিছুই করতে পারবে না। হে আমার বান্দারা, যদি তোমাদের আগে পরের মানুষ ও জিন জাতির সবাই নেককার ব্যক্তির অন্তরের মতো সবার অন্তর হয়ে যায়, তবুও এতে আমার রাজত্বের কোনো কিছু বৃদ্ধি করতে পারবে না। হে আমার বান্দাগণ, যদি তোমাদের আগে পরের মানুষ ও জিন জাতির সবাই যদি কোনো বিশাল ময়দানে একত্রিত হয়ে আমার কাছে কোনো কিছু চাও, আর আমি যদি তা দান করি, তাহলে তা আমার বিশাল ভাণ্ডার থেকে ততটুকুই কমতি হবে যতটুকু কম হয়ে থাকে কোনো সমুদ্রে সুইচ ডুবিয়ে পানি উঠালে। হে আমার বান্দারা, আমি তোমাদের আমলসমূহ গণনা করে রাখছি, আমি তোমাদেরকে তার পূর্ণ সওয়াব দান করব। সুতরাং যে কল্যাণ লাভ করে সে যেন আল্লাহর প্রশংসা করে, আর যে ব্যক্তি অকল্যাণ লাভ করে সে যেন নিজেকে ব্যতীত অন্য কাউকে তিরস্কার না করে। টিকা সহি মুসলিম 6572, মুসনাদু আহমাদ 21420। হাদিস নাম্বার 25। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কয়েকজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, ধনীরা তো অনেক সওয়াব অর্জন করে ফেলছে। আমরা যেমন সালাত পড়ি তারাও তেমন সালাত পড়ে, আমরা যেমন রোজা রাখি তারাও তেমন রোজা রাখছে, কিন্তু তারা তাদের অতিরিক্ত সম্পদ থেকে সাদাকা করতে পারছে, কিন্তু আমরা তা করতে পারছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা কি তোমাদেরকে সাদাকা করার মতো কিছু নির্ধারণ করে দেননি? শোনো, অবশ্যই প্রতিটি তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ বলা সাদাকা, প্রত্যেক তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার বলা সাদাকা, প্রত্যেক তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলা সাদাকা, ভালো কাজের আদেশ ও মন্দ কাজের বাধা প্রদান, এমনকি তোমাদের স্ত্রী সহবাস করাও সাদাকা। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাদের কেউ স্ত্রীর সাথে নিজের জৈবিক চাহিদা পূরণ করলেও সাদাকা হবে? তিনি বললেন, যদি কেউ জিনার মাধ্যমে তার জৈবিক চাহিদা পূরণ করে তাহলে কি তার গুনাহ হবে? এ ব্যাপারে তোমরা কি বলো? নিশ্চয়ই গুনাহ হবে। অতএব সে যখন হালালভাবে নিজের চাহিদা পূরণ করে তাহলে তাতে তার সওয়াব হবে। টিকা সহিহ মুসলিমের 2321 এবং মুসনাদ আহমদের 21473 নাম্বার হাদিস। হাদিস নাম্বার 26। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সূর্য উঠার সাথে সাথে মানুষের প্রতিটি জোড়ায় একটি করে সাদাকা আবশ্যক হয়ে যায়। দুজন মানুষের মধ্যে মীমাংসা করে দেওয়া সাদাকা, কাউকে নিজ সাওয়ারির ওপর আরোহণ করানো সাদাকা, বা নিজ সাওয়ারির ওপর কারো জিনিসপত্র উঠিয়ে সহযোগিতা করাও সাদাকা, ভালো কথা বলা সাদাকা, সালাতের জন্য প্রতিটি কদম পায়ে হাঁটাও সাদাকা, এবং রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলাও সাদাকার অন্তর্ভুক্ত। টিকা সহিহুল বুখারী 2811, সহিহ মুসলিম 2335, মুসনাদু আহমদ 8183। সহি মুসলিমে বর্ণিত আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদমকে 360 জোড়ায় সৃষ্টি করা হয়েছে, আর প্রত্যেক জোড়ার ওপর সাদাকা আছে। সুতরাং যে ব্যক্তি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলল, মানুষ চলার রাস্তা থেকে পাথর, কাটা অথবা হাড্ডি সরিয়ে ফেলল, সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করল, তাহলে সে পূর্ণ 360 জোড়ার সাদাকা পূর্ণ করল ও সে নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে সন্ধ্যায় উপনীত হল। হাদিস নাম্বার 27। নওয়াজ ইবনু সামান রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক কাজ হল সুন্দর ভালো আচরণের নাম।
আর তোমার অন্তরে যা উদিত হয় এবং তা মানুষরা জেনে ফেলুক তা তুমি অপছন্দ করো, এটাই পাপ বা অপরাধ। টিকা, সহি মুসলিম 6516, মুসনাদু আহম্মদ 17631। অন্য বর্ণনায় আছে, ওয়াবিসা ইবনু মাবাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলাম। তখন তিনি বললেন, তুমি কি নেক কাজের বিষয়ে প্রশ্ন করতে এসেছ? আমি বললাম, জি। তিনি বললেন, এ বিষয়ে তুমি তোমার অন্তরকে জিজ্ঞেস করো। নেক কাজ হল যার মাধ্যমে তোমার অন্তর প্রশান্তি লাভ করে এবং শীতলতা অনুভব করে, আর অপরাধ হল যা তোমার অন্তরে দোদিল্যমানতা সৃষ্টি করে এবং অন্তরে সংকোচ বোধ হয়, যদিও মানুষ তোমাকে সঠিক তারই ফায়সালা দেয়। টিকা, মুসনাদু আহম্মদ 17999। হাদিসের মান হাসান। তাহাকিক শায়েখ আলবানী রাহিমাহুল্লাহ। সনদ জয়ীফ। সনদে আইয়ুব ইবনু আবদুল্লাহ ইবনু মুকরিজ মাজহুল রাবি। তাহাকিক শায়েখ শুয়ায়েব আরনাউত রাহিমাহুল্লাহ। হাদিস নাম্বার 28, আবু নাজিহ আল ইরবাজ ইবনু সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদেরকে হৃদয় বিগলিত নসিহত করলেন। তাতে আমাদের অন্তর নরম হল এবং চোখ দিয়ে অশ্রু বইতে লাগল। আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ, এ যেন বিদায়ী নসিহা, তাই আপনি আমাদেরকে কিছু উপদেশ দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে তাকওয়ার ব্যাপারে ওসিয়াত করছি এবং শরিয়া সম্মত আমিরের কথা শোনার ও তার আনুগত্য করার উপদেশ দিচ্ছি, যদিও তোমাদের ওপর কোনো হাবশী গোলাম আমির হয়। আর আমার পরে তোমাদের থেকে যারা হায়াত পাবে তারা অনেক মতনৈক্যর বিষয় দেখতে পাবে। সুতরাং তোমরা তখন আমার সুন্নাত ও সুপথপ্রাপ্ত খোলাফায়ে রাশেদিনের বাতলানো পথকে আঁকড়ে ধরবে এবং তা মারির দাঁত দিয়ে কামড়ে ধরে রাখবে। আর তোমরা দিনের মধ্যে নতুন সৃষ্টিত বিষয় থেকে দূরে থাকবে, কারণ প্রতিটি বিদাতি ভ্রষ্টতা। টিকা, সুলানু আবি দাউদ 4607, জামিউ তিরমিজি 2676, মুসনাদু আহমাদ 17142। হাদিসের মান হাসান। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিস হাসান সাহি। তাহকিক শায়েখ শুয়ায়েব আরনাউত ও শায়েখ আলবানী রাহিমাহুমুল্লাহ। হাদিস নাম্বার 29, মুয়াজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাকে এমন একটি আমল বলে দিন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একটি কঠিন প্রশ্ন করেছ, এটা সবার জন্য সহজ নয়, তবে আল্লাহ যার জন্য সহজ করেন সে ব্যতীত। আর সেটা হলো, তুমি আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, সালাত কয়েম করবে, জাকাত আদায় করবে, রমাদানের সিয়াম পালন করবে, বাইতুল্লাহর হজ পালন করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি তোমাকে কি সব কল্যাণময় দরজার কথা বলবো? রোজা হলো ঢালের মতো, আর সাদাকা গুনাহকে সেভাবে মুছে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। আরেকটি হল শেষ রাত্রের সলাত। অতপর তিনি এই আয়াত পাঠ করলেন, তারা বিছানা ত্যাগ করে, আশা ও ভয় মিশ্রিত অবস্থায় তাদের রবকে ডাকে, এবং আমি তাদেরকে যেসব জীবিকা দান করেছি তা থেকে তারা ব্যয় করে। তাদের সৎকর্মের পুরস্কার স্বরূপ তাদের জন্য নয়ন প্রীতিকর যা কিছু লুক্কায়িত রাখা হয়েছে তার ব্যাপারে কেউ জানে না। সূরা সিজদা 16-17। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, আমি কি তোমাকে দ্বীনের সব বিষয়ের মূল, তার স্তম্ভ ও চূড়ার ব্যাপারে জানিয়ে দেব কি? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, অবশ্যই জানিয়ে দেন। তিনি বললেন, সব বিষয়ের মূল হচ্ছে ইসলাম, আর তার খুঁটি হচ্ছে সালাত, এবং তার সর্বোচ্চ চূড়া হল জিহাদ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আমি তোমাকে এগুলোর মূলের ব্যাপারে অবহিত করব? আমি বললাম, জি ইয়া রাসূলাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন স্বীয় জিহ্বা ধরে বললেন, তোমরা এটাকে ঠিক রাখো। মুয়াজ বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা যে সব কথাবার্তা বলি এটারও কি হিসাব দিতে হবে? তিনি বললেন, হে মুয়াজ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, মানুষকে তার জিহ্বার কৃতিত গুনাহ ছাড়া অন্য কোনো কিছু কি জাহান্নামে ফেলবে? টিকা, জামিউ তিরমিজি 2616। হাদিসের মান সহিহ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিস হাসান সহিহ। তাহকিক শায়েখ আলবানী রাহিমাহুল্লাহ। বিভিন্ন সনদে এই হাদিস বর্ণিত আছে, তবে সনদে ত্রুটি আছে। সনদে আবু উয়াইল মুয়াজ থেকে শোনেনি। তাহকিক শায়েখ শুয়ায়েব আরনাউত রাহিমাহুল্লাহ। হাদিস নাম্বার 30,
আবু সালাবা খুশানি জিরসুম ইবনু নাসির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার ফরজ বিধানকে বিনষ্ট করো না, আর আল্লাহর নির্ধারিত সীমা অতিক্রম করো না। আল্লাহর নিষিদ্ধ বিষয়সমূহে পতিত হয়েও না। আর তোমাদের প্রতি দয়া করে বহু জিনিসের ব্যাপারে তিনি চুপ থেকেছেন, ভুল করে নয়। অতএব ওইসব বিষয়ে তোমরা অনুসন্ধান চালিও না। সুনানো দারাকুতুনি 4-184, হাদিসের মান হাসান। মুস্তাদরাকে হাকিমের বর্ণনায় এই হাদিস বর্ণিত হয়েছে। সহি সনদে মাখুন্ন আবু সালাবা আল খুশানি থেকে বর্ণনার কথা বলা হয়েছে, কিন্তু তা সঠিক নয়, সেই হিসাবে জয়ীফ, কিন্তু বিভিন্ন শওয়াহেদের কারণে হাসান। তাহকিক শায়েখ শুয়াইব আরনাউত রাহিমাহমুল্লাহ, আলবানী রাহিমাহুল্লার তালিকাকৃত নুসখায় জয়ীফ বলা হয়েছে। শায়েখ সৈয়দ ইমরান বলেন হাদিস হাসান। হাইসামি তাবারানি এই হাদিস বর্ণনা করেছেন। হাইসামি রাহিমাহুল্লাহ বলেন সব রাবি সহি। হাদিস নম্বর 31। আবুল আব্বাস সাহল ইবনু সাআদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক লোক নবীজির নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যা করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন এবং মানুষও ভালোবাসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দুনিয়া বিমুখ হও, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন, আর লোকেদের কাছে যা আছে ধনসম্পদ তার প্রতি বিমুখ হও, তাহলে লোকেরাও তোমাকে ভালোবাসবে। টিকা সুনানু ইবনে মাজা 4102, হাদিসের মান হাসান। মুস্তাদরাকে হাকিম, বাইহাকি প্রমুখ সহি বলেছেন। তাহকিক শাইখ আলবানী রাহিমাহুল্লাহ। তবে সনদে সমস্যা আছে। সনদে খালিদ ইবনু আমর আল কুরাইশি, তার ব্যাপারে হাফিজ ইবনু হাজার রাহিমাহুল্লাহ তাকরিবের মধ্যে বলেছেন, তার ব্যাপারে ইবনু মাইন মিথ্যার অভিযোগ করেছেন। অন্য সনদটি জাইফ, মুরসাল হিসাবে এর শাওয়াহিদ পাওয়া যায়। তাহকিক শাইখ শুয়াইব আরনাউত রাহিমাহুল্লাহ। হাদিস নাম্বার 32। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজে কারো ক্ষতি করবে না এবং অন্যের থেকে ক্ষতিগ্রস্ত হবে না। টিকা সুনানু ইবনে মাজাহ 2331। হাদিস নম্বর 33। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের দাবি অনুযায়ী যদি ফায়সালা করে কোনো কিছু দেওয়া হয়, তাহলে কতক লোক অন্যের সম্পদ ও জীবন মৃত্যুদণ্ড দাবি করে বসবে। তাই দাবিদারের প্রমাণ পেশ করতে হবে, আর বিবাদীর অপর হল কসম। টিকা সুনানু বাইহাকি 1.252। হাদিস নাম্বার 34। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, তোমাদের কেউ অন্যায় কাজ দেখলে সে যেন হাতের মাধ্যমে তা পরিবর্তন বা প্রতিরোধ করে, তা না পারলে জবানের মাধ্যমে যেন প্রতিরোধ করে, আর যদি তাও না পারে তাহলে মনের মাধ্যমে যেন প্রতিরোধ করে, ঘৃণার মাধ্যমে, আর এটাই হল দুর্বল ঈমান। টিকা সাহি মুসলিম 177, মুসনাদ আহমদ 11150। হাদিস নম্বর 35। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পরে হিংসা করো না, দান দরাদরি করে মূল্য বাড়িয়ে দিও না, পরস্পরে ক্রোধান্বিত হও না, পরস্পরে পিছনে লাগবে না, একজনের বেচাকেনার উপর ক্রয় বিক্রয় করো না। হে আল্লাহর বান্দারা, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। মুসলমান মুসলমানের ভাই, সে কারো উপর জুলুম করবে না, তুচ্ছ জ্ঞান করবে না, অসহায় অবস্থায় কাউকে ছেড়ে যাবে না, আর তাকওয়া এখানে অন্তরে। তিনি নিজ বুকের দিকে ইঙ্গিত করে এ কথা 3 বার বললেন। নবীজি আরও বলেন, কোনো মুসলমান অপর মুসলমানকে তুচ্ছজ্ঞান করা তার মন্দ হওয়ার জন্য যথেষ্ট, আর প্রতিটি মুসলমানের ধনসম্পদ, সম্মান, রক্ত অপর মুসলমানের জন্য হারাম। টিকা সাহি মুসলিম 6541, মুসনাদ আহমদ 7727। হাদিস নম্বর 36। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের দুনিয়াদি কোনো সমস্যা লাঘব করে দিবে, কেয়ামতের দিন আল্লাহ তাআলাও তার কষ্ট থেকে কোনো কষ্ট লাঘব করে দিবেন। আর যে ব্যক্তি কোনো ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তির উপর সহজ করবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার উপর সহজ করবেন।
আর যতক্ষণ পর্যন্ত বান্দা তার মুসলমান ভাইয়ের সহযোগিতায় লিপ্ত থাকে আল্লাহও তার সহযোগিতায় থাকেন। আর যে ব্যক্তি ইলমের উদ্দেশ্যে পথ চলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সুগম করে দেন। আর যখন কোনো কওম আল্লাহর কুরআন পাঠ করার জন্য ও শিখানোর জন্য আল্লাহর কোনো এক ঘরে সমবেত হয় তখন আল্লাহ তাদের উপর প্রশান্তি নাজিল করেন ও আল্লাহর রহমত তাদেরকে আবৃত করে নেয় এবং আল্লাহর ফেরেশতাও তাদেরকে বেষ্টন করে রাখেন। আল্লাহ তাআলাও নিকটবর্তী ফেরেশতাদের সাথে তাদের ব্যাপারে আলোচনা করতে থাকেন। আর শোনো, যাকে তার আমল পিছনে ফেলে রেখেছে তার বংশ তাকে সামনে এগিয়ে নিতে পারবে না। টিকা সাহি মুসলিম 6853, মুসনাদু আহমদ 7427। হাদিস নাম্বার 37। আবুল আব্বাস আবদুল্লাহ ইবনে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহান রব থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা গুনাহ ও তওয়াবকে লিপিবদ্ধ করে রেখেছেন। অতঃপর তিনি তা স্পষ্ট করে দিয়েছেন এভাবে, যে ব্যক্তি কোনো ভালো কাজ করার ইচ্ছা করে কিন্তু সে তা করতে পারেনি, আল্লাহ তাআলা তার জন্য কেবল নিয়ত করার বিনিময়ে একটি পূর্ণ সওয়াব লিখে রাখেন। আর যদি সে তার ইচ্ছা অনুযায়ী কাজটি করতে সক্ষম হয় তাহলে আল্লাহ তার বিনিময়ে 10 থেকে 27 গুণ বরং তার চেয়েও অনেক গুণ সওয়াব লিপিবদ্ধ করে দেন। আর যদি কোনো বান্দা একটি গুনাহ করার ইচ্ছা করার পরেও তা সম্পাদন না করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য একটি পূর্ণ সওয়াব লিখেন। আর সে যদি গুনাহের কোনো কাজ করার ইচ্ছা করে ও তা করে ফেলে তাহলে আল্লাহ মাত্র একটি গুনাহ লিখে রাখেন। টিকা সহি মুসলিম 6491, সহি মুসলিম 131, মুসনাদু আহমদ 2727। হাদিস নাম্বার 38। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা পোষণ করবে আমি তার সাথে যুদ্ধ করার ঘোষণা দিলাম। আর বান্দা আমার যে সমস্ত কাজের মাধ্যমে নিকটবর্তী প্রিয় হয় তার মধ্যে অন্যতম হল আমি তার উপর যা কিছু ফরজ করেছি তা ফরজ ইবাদত। আর আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করে, অবশেষে আমি তাকে ভালোবাসতে শুরু করি। অতপর যখন আমি তাকে ভালোবাসতে থাকি তখন আমি তার ওই কান হয়ে যাই যার মাধ্যমে সে শ্রবণ করে থাকে, আমি তার ওই চোখ হয়ে যাই যার মাধ্যমে সে দেখে, আমি তার ওই হাত হয়ে যাই যার মাধ্যমে সে স্পর্শ করে, আমি তার ওই পা হয়ে যাই যার মাধ্যমে সে হাঁটাচলা করে। তখন যদি সে আমার কাছে কোনো কিছু চায় আমি তাকে তা দান করি, আর যদি সে আমার কাছে আশ্রয় কামনা করে তাহলে আমি তাকে অবশ্যই আশ্রয় দান করি। টিকা সাহিহুল বুখারী 6502। হাদিস নম্বর 39। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় মহান আল্লাহ তাআলা আমার উম্মতের থেকে ভুল ত্রুটি ও বাধ্য করা কাজ থেকে এড়িয়ে গেছেন, ক্ষমা করে দিয়েছেন। টিকা সুনানু ইবনি মাজা 2033। হাদিসের মান সহিহ। তাহকিক শাইখ আলবানী রাহিমাহুল্লাহ। হাদিস নাম্বার 40। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 2 কাঁধ স্পর্শ করে বললেন, তুমি দুনিয়াতে একজন মুসাফির বা পথিকের মতো থাকো। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলতেন, যখন তুমি সন্ধ্যায় উপনীত হবে তখন আর সকালের আশা করো না, আর যখন সকালে উপনীত হবে তখন আর সন্ধ্যার প্রতীক্ষা করো না। সুস্থ অবস্থায় অসুস্থ সময়ের জন্য কিছু জোগাড় করে রাখো এবং হায়াতের জীবনে পরকালীন জীবনের জন্য পাথেও জোগাড় করে রাখো। 42 সহিহুল বুখারী 6416, মুসনাদ আহমদ 400-664। হাদিস নম্বর 41। আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি জানিয়ে আগমন করেছি তা পালন করার ইচ্ছা করবে। মিশকাতুল মাসাবিহ 167, শারহুস সুন্নাহ 1-331। হাদিস নাম্বার 42। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, যদি তুমি আমাকে ডাকো ও আমার কাছে ক্ষমার আশা করো তাহলে আমি তোমার সব অপরাধ ক্ষমা করে দিব, এতে আমি কোনো পরোয়া করব না। হে বনি আদম, তোমার পাপরাশি যদি আকাশ অবধি হয়ে যায়
আর তুমি যদি আমার কাছে মাফ চাও তাহলে আমি তোমাকে মাফ করে দিব, এতে আমি কোনো পরোয়া করব না। হে বনি আদম, তুমি যদি পৃথিবী পরিমাণ পাপরাশি নিয়ে আমার কাছে উপস্থিত হও, আর যদি তুমি আমার সাথে কাউকে শরিক না করো, তাহলে আমি এক পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব। টিকা জামিউত তিরমিজি ৩৫৪০, মুসনাদু আহমদ ১২৪০৫, হাদিসের মান সহিহ। তাহকিক শায়েখ আলবানী রাহমাহুল্লাহ, শায়েখ শুরাইব আরনাউত রাহমাহুল্লাহ বলেন সনদ দঈফ। সনদে কাসির ইবনি ফাইদ দঈফ, তাকে ইবনি হিব্বান ছাড়া আর কেউ সিকা বলেননি, কিন্তু এমন হাদিস মুসনাদু আহমদে আছে। শাইখ আরনাউত রাহমাহুল্লাহ কর্তৃক ইবনে মাজার তাহকিকে হাসান বলা হয়েছে।